আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 58, 59, 60, 61, 62, 63, 64 ও 65 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 58 পৃষ্ঠা, অনুশীলনী 1 নাম্বার। সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো, এরপরই সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। সোহেল মুরগি কিনলো সমান 230 টাকা। সোহেল ডাল কিনলো সমান 60 টাকা। সোহেল সবজি কিনলো সমান 40 টাকা। অতএব টাকা সোহেল মোট খরচ করলো 330 টাকা। এরপরে 59 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2। মিসেস রিতার কাছে 820 টাকা ছিল। তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। মিসেস রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। রিতার কাছে ছিল সমান 820 টাকা। ছেলে ও মেয়েকে দিলেন 240 যোগ 260। তো এই দুইটা যোগ করে আমরা এখানে বসাবো। 40 আর 60 100 আর 2 দিয়ে 400, 400 আর 1 500। অতএব মিসেস রিতার কাছে অবশিষ্ট থাকলো 320 টাকা। এরপরে অনুশীলনে 3 নাম্বার। দুইটি ট্রের প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। আমি প্রতিটি প্লেটে 3টি করে পেঁয়াজু রেখেছি। দুইটি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। একটি ট্রেতে আছে সমান 4টি প্লেট। অতএব দুইটি ট্রেতে আছে সমান 4 গুণন দুইটি প্লেট সমান 8টি প্লেট। এখন একটি প্লেটে পেঁয়াজু আছে সমান 3টি। অতএব 8টি প্লেটে পেঁয়াজু আছে সমান 8 গুণন 3টি সমান 3 8 24টি। এরপরে আমরা 60 পৃষ্ঠায় যাব। 60 পৃষ্ঠা 1 নাম্বার। সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো। 1 এর 1 সমান 128 যোগ 99 যোগ 8। তো আমাদের এইভাবে দেওয়া আছে। কারণ হলো আমরা এগুলোকে আলাদা করে যোগ করব। এই দুইটা আলাদা করে যোগ করে আমরা এই যোগফলটা এর সাথে আবার যোগ করব, তাহলে আমাদের যোগ করতে সহজ হবে। তাহলে এই যোগফলটা আমাদের কত হবে, আমরা কিভাবে যোগ করব? 92 আর 8 এ 100, তাহলে 100 আর 128, তাহলে 228। এরপরে 2 নাম্বার। 376 যোগ 181। তো এটাও আমরা ওইভাবে যোগ করব। 376 যোগ 181 আর 19কে আমরা আলাদা করে যোগ করব, যোগ 19। তাহলে 181 আর 19, 81 আর 19 যোগ করলে আমাদের হবে 100। তাহলে 100 আর আমাদের এখানে আছে 100, তাহলে 100 আর 100 200, তাহলে 200 আর 376, তাহলে 576। এইভাবে খুব সহজেই আমরা অঙ্কের হিসাবগুলো করতে পারবো। আর যদি আমরা এটার সাথে এটা যোগ করি, তারপরে সেই যোগ ফলটা আবার 19-এর সাথে যোগ করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক জটিলতা হতে পারে। তো আমরা সহজভাবে করব। এরপরে 3 নাম্বার। 657 বিয়োগ 64 যোগ 36। তো 3 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। 657 বিয়োগ 64 বিয়োগ 36। 657 বিয়োগ 64, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। এখানে কেন
যোগ চিহ্ন আসলো, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। বিয়োগ আর বিয়োগে যোগ হবে, কিন্তু চিহ্ন হবে বিয়োগ। সেক্ষেত্রে এটাও বিয়োগ বিয়োগে আমরা যোগ করেছি, কারণ এই বিয়োগ আর এই বিয়োগ, বিয়োগ বিয়োগে এই যে যোগ, আর আমাদের চিহ্নটা হবে বিয়োগ। এখন আমরা অঙ্কে যাব। তো 64 আর 36, তাহলে 100 সমান 657 থেকে 100 বিয়োগ 557। এরপরে 4 নাম্বার 928 বিয়োগ 300 আর এই যে 100, 300 আর এই যে 100, 3 আর 1 400, আর 75 আর 25 100, তাহলে 400 আর 100 500। তাহলে 900 থেকে 500 বিয়োগ, 900 থেকে 500 বিয়োগ, 900 থেকে 500 বিয়োগ করলে 400 আর এই 28। তো এইভাবে যদি আমরা বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারি, এই অঙ্কগুলো আমাদের মনে থাকবে এবং আমাদের অঙ্কগুলো কারেক্ট হবে বা ভুল হবে না। তো এইভাবে আমরা বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করব। এরপর 5 নাম্বার, তো এখানে 37 গুণন 20 গুণন 50 তিনোটাই গুণন, তাহলে আমরা এটা ব্র্যাকেটে দুইটা সংখ্যাকে আমরা ব্র্যাকেটে নিয়েছি, ব্র্যাকেটে নিয়ে গুণন করে সেই গুণনফলটা আবার এর সাথে গুণন করব, যেন আমাদের হিসাবটা সহজ হয় এবং সহজে আমরা এটা করতে পারি। এই জন্য এই যে 2 আর এই যে 5, 5 দুগুণে 10, আর আমাদের শূন্য কয়টা বাকি থাকলো? একটা, আর এখানে একটা, তাহলে কয়টা? একটা আর একটা দুইটা, তাহলে আমরা দুইটা শূন্য এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের কত হলো? 1000। 20 আর 50 গুণন করলে আমাদের 1000 হবে। তাহলে 1000 গুণন 37, তাহলে 37,000। এরপরে 6 নাম্বার 78 গুণন 25 গুণন 4 সমান 25 গুণন 4, এই দুইটা সংখ্যাকে আমরা ব্র্যাকেটে নিয়েছি আর এটাকে আমরা আলাদা রেখেছি। 4 25 100, 25-এর ঘরের নামতা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে 4 25 100। কমপক্ষে আমরা 25-এর ঘরের নামতা পর্যন্ত মুখস্থ রাখবো। নামতা মুখস্থ থাকলে আমাদের গুণন বা ভাগের ক্ষেত্রে আমাদের খুবই সহায়ক হবে এবং আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। 78 গুণন 100 সমান 78 গুণন 100, তাহলে 78-এর পরে শূন্য কয়টা হবে? এই দুইটা। এরপরে 2 নাম্বার, নিচের সমস্যা দুইটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, প্রকাশ করে সমাধান করো। 2 এর ক, একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? 150 টাকায় কেনা যায় একটি পেন্সিল বক্স, অর্থাৎ 750 টাকায় কেনা যায় সমান 750 ভাগ 150, কতটি পেন্সিল বক্স সমান এখানে 75 আর এখানে 15। এইভাবে যদি আমরা ধরি 5 15 75 5। এরপরে খ, একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে, 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? বল ও ব্যাট সহ একটি বাক্সের দাম সমান 100 যোগ 50 টাকা সমান 150 টাকা। এখন 150 টাকায় কেনা যায় সমান একটি বাক্স, অতএব 750 টাকায় কেনা যায় সমান 750 ভাগ 150টি বাক্স সমান, তো এটার মতোই হবে 5টি বাক্স। এরপরে 3 নাম্বার, নিচের গাণিতিক বাক্যগুলোর জন্য নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো। তো 1 নম্বরে একটা গাণিতিকভাবে
করে দেওয়া আছে। আমাদের বাগানে 200টি গোলাপ গাছ রয়েছে। আমার মা 150টি এবং বাবা আরো 70টি গোলাপ গাছ লাগালেন। এখন আমাদের বাগানে মোট কতটি গোলাপ গাছ রয়েছে? তাহলে এটা আমাদের গাণিতিকভাবে কিভাবে অঙ্কের সমাধানটা হবে সেটা দেওয়া আছে, কিন্তু আমরা যদি ঐকিক নিয়মে করতে চাই তাহলে সেটা কেমন হবে? তো আমরা সেটাই করব। আমরা ঐকিক নিয়মে সমাধান করব। বাগানে গোলাপ গাছ আছে সমান 200টি। মা লাগালেন সমান 150টি। বাবা লাগালেন সমান 70টি। অতএব মোট গোলাপ গাছ সমান যোগ হবে 420টি। এরপরে 3-এর 2 নাম্বার, এটা যদি আমরা একইভাবে করি, যেমন আমাদের গাণিতিক বাক্য দেওয়া আছে 100 বিয়োগ 10 যোগ 60, তাহলে বাবার কাছে ছিল সমান 100 টাকা। ছেলে ও মেয়েকে দিলেন, ছেলেকে দিলেন 10 টাকা, মেয়েকে দিলেন 60 টাকা, সমান 60 আর 10-এ 70 টাকা বিয়োগ, অতএব অবশিষ্ট সমান 100 থেকে 70 বিয়োগ করলে 30 টাকা। তো গল্পটা যদি এইভাবে সাজাই, বাবার কাছে ছিল 100 টাকা, তিনি ছেলেকে দিলেন 10 টাকা এবং মেয়েকে দিলেন 60 টাকা। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? তাহলে আমরা এইভাবে করে তাতে অবশিষ্ট 30 টাকা। এরপরে 61 পৃষ্ঠায় যাব। 61 পৃষ্ঠা, অনুশীলনী 4 নাম্বার। প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি। এই অঙ্কগুলো সাধারণভাবে আমাদের করতে হবে। তো আমরা এগুলো সাধারণভাবে সমাধান করব এবং ঐকিক নিয়মেও সমাধান করব। ক, প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে। আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাব? একটি সিঙ্গারার দাম সমান 6 টাকা। অতএব 10টি সিঙ্গারার দাম সমান 6 গুণন 10 টাকা সমান 60 টাকা। অতএব টাকা ফেরত পাওয়া যাবে 100 বিয়োগ 60 টাকা সমান 40 টাকা। তো এটা হলো ঐকিকভাবে। আর যদি সাধারণভাবে আমরা করতে চাই, তো সাধারণভাবে এইভাবে আর ঐকিকভাবে এইভাবে করব। আমাদের যেভাবেই চাবে আমরা সেভাবেই অঙ্ক সমাধান করে দেব। এরপরে খ নাম্বার, একটি ইলিশ মাছের দাম 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত খরচ হবে? এক জোড়া বা 2টি কবুতরের দাম সমান 200 টাকা। এক জোড়া সমান কয়টি? 2টি। অতএব একটি কবুতরের দাম সমান 200 ভাগ 2 টাকা সমান 100 টাকা। অতএব একটি ইলিশ মাছ ও একটি কবুতরের দাম সমান, একটি ইলিশ মাছের দাম আমাদের দেওয়া আছে 300 টাকা আর একটা কবুতরের দাম আমরা বের করছি 100 টাকা, সমান 400 টাকা। তো এটা যদি আমরা সাধারণভাবে করতে যাই, সাধারণভাবে এটা হলো আমাদের সাধারণভাবে। এরপরে গ নাম্বার, একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? একটি বাঁধাকপির দাম সমান 25 টাকা। অতএব 2টি বাঁধাকপির দাম সমান 50 টাকা। আবার একটি কুমড়ার দাম সমান 60 টাকা। অতএব 3টি কুমড়ার দাম সমান 60 গুণন 3 টাকা সমান 318, আর এই 0 180 টাকা। সুতরাং মোট
দাম সমান 50 যোগ 180 টাকা সমান 200, মোট দাম 230 টাকা। সাধারণভাবে এরপরে 4 নাম্বার করব। 4 নাম্বার, 4-এর 1 নাম্বার হিসেবের ক্রমটি খেয়াল রাখতে হবে। 4-এর 1 নাম্বার 6 যোগ 12 গুণন 5 সমান 6 যোগ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ব্র্যাকেট আগে থাকে, একটা নোট করব, আগে বন্ধনীর কাজ, তারপরে ভাগের কাজ, তারপর গুণনের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ব্র্যাকেট থাকে বা বন্ধনী থাকে, সে বন্ধনীর কাজটা আমরা আগে করব। যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজটা আমরা আগে করব। যদি গুণন থাকে তাহলে গুণনের কাজটা আমরা আগে করব। যদি যোগ থাকে যোগের কাজ করব, বিয়োগ থাকে এরপরে যোগ বা বিয়োগের কাজগুলো আমরা ক্রমান্বয়ে করে অঙ্কটা সমাধান করব। তো এখানে আমাদের গুণন আছে, গুণনটা আমরা ব্র্যাকেটে নেব। 12 গুণন 5 সমান 6 যোগ 5 12 60, 60 আর 6 66। এরপরে 2 নাম্বার সমান 300 বিয়োগ 150 ভাগ 50, এটা আমরা ব্র্যাকেটে নিব। 150 ভাগ 50, তাহলে 5 দিয়ে আমরা 15কে ভাগ করব। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 3 5 15। 300 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 297। এরপরে 3 নাম্বার সমান 200 বিয়োগ 25 গুণন 4, এটা ব্র্যাকেটে নেব, সমান 200 বিয়োগ 4 25 100 সমান 200 থেকে 100 বিয়োগ করলে 100 থাকে। এরপরে 4 নাম্বার সমান 60 যোগ 30 ভাগ 6 সমান 60 যোগ 5 6 30, 60 আর 5 65। এরপরে আমরা 62 পৃষ্ঠায় যাব। 62 পৃষ্ঠার অনুশীলনী 5, 5-এর ক, ক্রম অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান করি। তো এটা আমরা ব্র্যাকেটে নেব। 9 গুণন 8 যোগ 4 গুণন 2 সমান 8 নং 72 যোগ 4 দুগুণে 8 সমান 80। খ সমান 9 বিয়োগ, তো এটা খুব জটিল টাইপের অঙ্ক। আমরা পূর্বে জেনেছি আগে ব্র্যাকেটের কাজ, তারপর ভাগের কাজ, এরপরে গুণনের কাজ করব। তো আমরা আগে ভাগের কাজ করব। ভাগটা আমাদের এই দুইটার মধ্যে হবে, তাহলে 8 ভাগ 4 গুণন 2 সমান 9 বিয়োগ 4 দুগুণে 8 গুণন 2, এটা এখন আমরা ব্র্যাকেটে দেব। 9 বিয়োগ 2 দুগুণে 4 সমান 9 থেকে 4 বিয়োগ করলে 5। এরপরে গ নাম্বার 9 বিয়োগ 8 বিয়োগ এই 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0 সমান 9 থেকে 0 বিয়োগ সমান 9। এরপরে 5 নাম্বার করব। 5-এর 1 16 বিয়োগ, আমরা পূর্বে জেনেছি আগে যোগ করব তারপরে বিয়োগ করব। তাহলে 4 আর 2 6, যদি আমরা ব্র্যাকেটে নেই 4 আর 2 6 সমান 10। 2 নাম্বার 16 বিয়োগ 4 যোগ 2 সমান 16 বিয়োগ 4 আর 2 6 সমান 10। 3 নাম্বার সমান 16 ভাগ, এটা আগে আমরা ভাগ করব। 4 ভাগ 2 সমান 16 ভাগ 2 দুগুণে 4, 16 ভাগ 2 8 দুগুণে 16। 4 নাম্বার 16 ভাগ 2 দুগুণে 4 সমান 8 দুগুণে 16। 5 নাম্বার 16 যোগ 2 দুগুণে 4, 16 আর 2 18। 6 নাম্বার
তো যেহেতু ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। 16 আর 4 20 ভাগ 2 সমান 10 দুগুণে 20। এরপরে আমরা 63 পৃষ্ঠায় যাব। 63 পৃষ্ঠার 1 নাম্বার 1-এর ক সমান 135 থেকে 35 বিয়োগ করলে 100 গুণন 7 সমান 7 100 700। খ ক এবং খ একই কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা ক করেছি, এখন খ করব। সমান 135 গুণন 7 বিয়োগ 35 গুণন 7 সমান 135 গুণন 7 945, 35 গুণন 7 245। তো 945 থেকে 245 বিয়োগ সমান 9 থেকে 2 বিয়োগ 7 আর 45 থেকে 45 বিয়োগ করলে 0। তাহলে ক এবং খ একই। ক ও খ একই। 64 পৃষ্ঠায় যাব। 64 পৃষ্ঠা অনুশীলনী 2 হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি। 1 নাম্বার 25 গুণন 32। তো এটা আমরা সহজভাবে গুণন করে ফলটা বের করব। কিভাবে করব? 25 গুণন 32কে আমরা ছোট করে ভাঙাবো। 4 8টা 32, 4 25 100 গুণন 8 সমান 800। এরপরে 2 নাম্বার 99 গুণন 9, 100 গুণন 9। কয়টা বেশি নিয়েছি? 9টা। সেই 9টা আমরা এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে 9 100 900 বিয়োগ 9 সমান 891। এরপরে 2 নাম্বার নিচের সমস্যাগুলোর সমাধান একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো। 2 এর 1 25 গুণন 16 বিকল্প হবে। এই গুণনগুলো আমরা সহজভাবে সমাধান করব। 25 গুণন এই 16টাকে আমরা ভাঙাবো। 4 4 16 সমান 4 25 100 গুণন 4 400। 2 নাম্বার 24 4 গুণন 6 গুণন 25, 4 6 24 গুণন 25। তো এখন আমরা যদি এটা একটু সাজিয়ে লিখি বা বোঝার সুবিধার জন্য 25 গুণন 4 গুণন 6, 4 25 100 গুণন 6 600। এরপরে 3 নাম্বার 5 গুণন 10 গুণন 18 সমান 5 গুণন 18 গুণন 10 সমান 5 18 90 গুণন 10 সমান 900। 4 নাম্বার যেহেতু 5 দিয়ে আমরা 100কে গুণন করতেছি, 100কে কয়বার গুণন করতেছি? 5 বার। তাহলে আমরা কয়বার 2 বেশি নিয়েছি? 5 বার। তাহলে 5 দুগুণে 10 আমরা এখান থেকে বিয়োগ করব। তাহলে 5 100 500 বিয়োগ 10 সমান 500 থেকে 10 বিয়োগ করলে 490। এরপরে 5 নাম্বার 102। এইটাকে আমরা যদি 100 ধরি, 100 গুণন 11, 11 দুগুণে 11 দুগুণে 22। কারণ আমরা 100 গুণন নিচ্ছি, এখানে আমরা 11-র সাথে কয়বার গুণন কত গুণন করতেছি? 100, কিন্তু কম কত নিচ্ছি? 2। কতবার? 11 বার। তাহলে 11 11 আর 2 11 দুগুণে 22 বার আমাদের আরো যোগ করতে হবে এর সাথে। তাহলে 100 আর 11 1100 যোগ 22 সমান 1122। 6 নম্বর 999 গুণন 9 সমান, এখানে যদি আমরা 1000 ধরি, 1000 গুণন 9, তাহলে 9 বার আমরা বেশি নিয়েছি। তাহলে 9 বিয়োগ করব। 9000 বিয়োগ 9, 9000 থেকে 9 বিয়োগ করলে 8991। এরপরে 3 নাম্বার 3 এর 1 প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধান ত্রিপুরা 5টি তরমুজ কিনলেন, তার মোট কত খরচ হলো? একটি তরমুজ কিনলো সমান 98 টাকা। অতএব 5টি তরমুজ কিনলো সমান 98 গুণন 5 টাকা সমান
তাহলে 98 আর 5 গুণন করে কত হবে সেটা আমরা এখানে বসাবো। তো কিভাবে সহজে গুণন করব? 100 গুণন 5 বিয়োগ 5 দুগুণে 10 সমান 500 বিয়োগ 10 সমান 490 টাকা। 2 নম্বর, মায়ের 36টি ছোট ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে? একটি ব্যাগে রয়েছে সমান 25টি জলপাই, অতএব 36টি ব্যাগে রয়েছে সমান 25 গুণন 36টি জলপাই। এটা আমরা কিভাবে সহজে হিসাব করব? 25 গুণন 6 গুণন 6, 6 6 36 টি জলপাই সমান 6 25 150 গুণন 6 6 15 15 আর 6 6 15 90 আর এই 0 900টি জলপাই। এরপরে আমরা 65 পৃষ্ঠায় যাব। 5.3 অনুশীলনীর 1 নাম্বার, 1-এর 1 নাম্বার, হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2 সমান, আগে আমরা কিসের কাজ করব? ভাগের কাজ। 7 গুণন 8, তো এটা যদি আমরা ব্র্যাকেটে দেই, বিয়োগ 6 ভাগ 2 সমান 27টা 56 বিয়োগ 3 দুগুণে 6, 56 থেকে 3 বিয়োগ করলে 53। 2 নাম্বার, 7 গুণন এখানে 8 বিয়োগ 6 ভাগ 2, আমরা আগে ভাগের কাজ করব। 3 দুগুণে 6, 7 গুণন 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5 7টা 35। 3 নাম্বার, ভাগ 2 সমান 27টা 56 বিয়োগ 6 ভাগ 2 সমান 56 বিয়োগ 6 50 ভাগ 2 সমান 25 দোকানো 50। 4 নাম্বার, 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2 সমান 7 গুণন 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে? এরপরে 2 নাম্বার, 724 যোগ 87 আর 13 আমরা যোগ করব আগে। 87 আর 13 100, তো 724 আর 100, 7 আর এই 1 824। 2 নাম্বার, 624 বিয়োগ বিয়োগে যোগ, কিন্তু চিহ্ন হবে বিয়োগ, 76 যোগ 24 সমান 624 বিয়োগ 76 আর 24 100, 600 থেকে 100 বিয়োগ 524। 3 নাম্বার, 20 গুণন 66 আর 50 3300, 20 গুণন 3300। 4 নাম্বার, অথবা এটা যদি আমরা আরেকটু সহজ করে করি, তাহলে এখানে আমরা 20 গুণন 33 দোকানো 66 গুণন 50, তাহলে 50 দুগুণে 100, 100 গুণন 33 সমান 3300 গুণন 20 সমান 66,000। এরপরে 4 নাম্বার, 4 গুণন 46 গুণন 2 গুণন 25 সমান, এটা যদি আমরা এখন সাজিয়ে লিখি, 25 গুণন 4 গুণন 2 গুণন 46 সমান 4 25 100 গুণন 2 গুণন 46 সমান 200 গুণন 46 সমান 46 দোকানো 92, এটা 0, 9200। এরপরে 5 নাম্বার, 4 গুণন 8 গুণন 25 4 8টা 32 সমান 4 25 100 গুণন 8 সমান 800। এরপরে 6 নাম্বার, 97 গুণন 8 সমান, 97টাকে যদি আমরা 100 ধরি, 100 গুণন 8, তাহলে কয়বার বেশি নিয়েছি? 3 বার, তাহলে আমরা সেটা বিয়োগ করব। 3 8টা 24, 800 বিয়োগ 24 সমান
800 থেকে 24 বিয়োগ করলে 776। এরপরে আমরা 3 নাম্বার করব। 3 নাম্বার, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। 3-1, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? 5টি পেন্সিলের দাম সমান 60 টাকা, অতএব একটি পেন্সিলের দাম সমান 60 ভাগ 5 টাকা, অতএব 9টি পেন্সিলের দাম সমান, এই 9টা যে উপরে গুণন হবে, 60 গুণন 9 নিচে 5, তাহলে 5 বারং 60 টাকা, 12 গুণন 9, 9 বারং 108 টাকা। 2 নম্বর, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? ভাজক সমান ভাগশেষের 2 গুণ, তাহলে ভাগশেষ দেওয়া আছে আমাদের 2, তাহলে 3 গুণন 2 সমান 6, ভাগফল সমান ভাজকের কয় গুণ? 4 গুণ, তাহলে 6 গুণন 4 সমান 24। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক আমরা পেয়েছি 6 গুণন ভাগফল আমাদের 24 যোগ ভাগশেষ আমাদের 2, তাহলে 24 গুণন 6 144 যোগ 2 সমান 146। 4 নম্বর, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? রূপা ও মনির একত্রে আছে সমান 875 টাকা। মনির রূপার চেয়ে বেশি সমান 125 টাকা, অতএব দুইজনের সমান আছে সমান 875 থেকে 125 বিয়োগ করলে 750 টাকা। সুতরাং রূপার আছে সমান 750 ভাগ 2 টাকা সমান 375 টাকা। অতএব মনির আছে সমান, যেহেতু মনির রূপার চেয়ে কত টাকা বেশি আছে? 125 টাকা, তাহলে এই টাকার সাথে 125 টাকা যোগ হবে, তাহলে মনির আছে 375 যোগ 125 টাকা সমান, অতএব রূপার 375 টাকা এবং মনির 500 টাকা আছে। এরপরে 5 নাম্বার, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত হবে? পিতার বয়স সমান 1 গুণ, পুত্রের বয়স সমান 4 গুণ, অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান 4 আর 1 5 গুণ। সুতরাং পুত্রের বয়স সমান, পিতা পুত্রের বয়সের সমষ্টি 55, তাহলে পুত্রের বয়স, অতএব সুতরাং পুত্রের বয়স সমান 55 ভাগ 5 গুণ বছর সমান 5 11 55, 11 বছর। পিতার বয়স, অতএব পিতার বয়স সমান 11 গুণন 4, যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 4 11 44 বছর। এরপরে 6 নম্বর, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? একটি হাঁসের দাম 85 টাকা, অতএব 3টি হাঁসের দাম সমান 85 গুণন 3 টাকা সমান 255 টাকা। অতএব 4টি মুরগির দাম সমান, একটি হাঁসের দাম 85 টাকা, তাহলে 3টি হাঁসের দাম 255 টাকা, তাহলে 3টি হাঁসের দাম আমরা পেয়ে গেছি। তাহলে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা, তাহলে 639 টাকা থেকে আমরা হাঁসের দাম বাদ দিলে আমরা 4টা মুরগির দাম পেয়ে যাব। তাহলে 4টা মুরগির দাম
384 টাকা। তাহলে 4টা মুরগির দাম 384 টাকা। অতএব একটি মুরগির দাম সমান 384 ভাগ 4 টাকা সমান 96। তাহলে একটি মুরগির দাম 96 টাকা। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।